হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মৌদেব অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে দিদা, আমি, মা বেরিয়ে পড়লাম মার্কেটে। ডালা কিনবো, ডালা নিয়ে মন্দিরে যাব। আজ হলো গঙ্গাসাগরের দ্বিতীয় দিন, তো বেরিয়ে পড়লাম মার্কেটে। এখান থেকে ডালা নেব, ডালা নিয়ে মন্দিরে যাব। আর আজকের দিনটা খুব শুভ, তাই আজকেই ভাবলাম যে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো এখান থেকে ডালা নেব, দেখি জিজ্ঞাসা করে এখানে কেমন দাম আছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজো দেওয়ার পরে পুরো মার্কেটটা ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে একটা নিয়ে নাও। এইটা কত? এই 100 টাকা করে। ফুল দিয়ে 100, লাড্ডু দিয়ে 100, এটা 50। এই একটা ফুল নিয়ে নাও। এইগুলি বারে এই একটা নিয়ে নাও। হ্যাঁ, ওটা নিয়ে নাও। দাম কমেন না, দুটো দাম না আগে। তো দেখো গাইস, ডালা কেনা হয়ে গেছে। এখন যাব মন্দিরে। মা, আমি, দিদা। মা পুজো দেবে না, দিদা আর আমি দেব। তো চলো মন্দিরের ভিতর যাওয়া যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো দেখতে থাকো। তো গাইস চলে আসলাম মন্দিরে ঢোকার রোডে, এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে, এই ভিড় ঠেলে যেতে হবে। তো চলো, ভিডিওটা স্কিপ করে গেলে কিছুই দেখতে পাবে না, অনেক কিছুই শেয়ার করা আছে তোমাদের সাথে। আর মন্দিরে ঢুকে সবটাই তো শেয়ার করব, চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো জানি না ওখানে পরিস্থিতি কি হবে এত ভিড়ের মধ্যে, তাও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর মন্দির থেকে বেরিয়ে পুরো মার্কেটটা ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এইটা এবার দরজায় ঢুলাম। মন্দিরে দিয়ে দিই। ধরা হবে পরে। চলো চলো আরে চলুন না, আগে 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 যাবো তো লোকজন। हमारे सूचना केंद्र के नीचे भजन परिषद कैंप में आपकी प्रतीक्षा कर रही हैं।
हमारे सूचना केंद्र आपकी प्रतीक्षा कर रही है। আমি এনেছিলাম। এই তো আছি কাছে। আমরা মেন মন্দিরের মধ্যে আসি, প্রসাদ নিয়ে যাবে। बाबा कपिल मुनि महाराज का कृपा होगा और दान पुण्य करते जाओ और दोगे सो पाओगे। সকাল 11:30টায় 1 নম্বর রাস্তায় শঙ্করাচার্য আশ্রমে যে ব্যক্তি ছিল পরিবেশের কারণ বশত পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হওয়ার বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। 11:30টার পরিবর্তে দুপুর 1টার সময় শ্রী শঙ্করাচার্য আশ্রমে হবে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য হচ্ছে ওই গাড়িগুলিকে আপনারা আটকাবেন না, ছেড়ে দেবেন। সো গাইস ফাইনালি পুজো দিয়ে এই সবে বের হলাম। আর যা ভিড় দেখতেই পেলে তোমরা মন্দিরের ভিতর পরিস্থিতিটা। আর যে নাগা সন্ন্যাসীগুলো দেখলে লাইন দিয়ে বসে আছে, সবাইকে আশীর্বাদ করছে। আর আমি জেনেছি সবার কাছ থেকে, মানে তীর্থস্থানে আসলে দান করতে হয়, খালি হাতে ফিরতে নেই। তো সবাইকে কিছু না কিছু দিয়ে এসেছি, কাউকেই খালি হাতে ফেরাইনি। তো আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে কিছু না কিছু দিয়েছি। তো দেখলে কি পরিস্থিতিতে পুজোটা দিলাম, তো চেষ্টাও করলাম তোমাদের সাথে শেয়ার করার। আর আমার পুজো দেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। তো দিদা তো বয়স্ক মানুষ, ডালাটা দিতেও পারছে না। তো লাস্টে আমি ডালাটা নিয়ে আগিয়ে দিলাম। আর ভিড়ের মধ্যে দিদা তো ফেসেই গিয়েছিলো, দিদাকে নিয়ে আস্তে আস্তে তো একটু বেরোতে লেট হয়ে গেছে। আর বয়স্ক মানুষ না, দেখো ওখানে বসে রেস্ট নিচ্ছে, কষ্ট হয়ে গেছে ভিড়ের মধ্যে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ডালা দেখতে পাচ্ছ, তো হয়ে গেল পুজো দেওয়া। তো এখান থেকে যাব যেখানে আমরা উঠেছি, ওখানে যাব, গিয়ে কিছু খাবো, খেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার মার্কেটটা ঘুরতে বেরোবো। তো এনাকে দেখতে পাচ্ছ, মা নমস্কার করছিল, তো আমি কিছু ওনার ছবি তুললাম। তো ইনি খুব ভালো। আর এখানে দেখো পা দিয়ে আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ নিচ্ছে পা দিয়ে। কি অদ্ভুত ব্যাপার না, সবার মাথার উপর পা তুলে দিয়ে আশীর্বাদ করছে। তো এই প্রথম দেখলাম। আর এখানে এসে নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছুই দেখলাম। না আসলে নতুন কিছু অভিজ্ঞতা হতো না, অনেক অভিজ্ঞতা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। सरस्वती महाराज पूरी सामाजिक
मेला में होगा सभी पत्रकार साथी को इस सम्मेलन में उपस्थित होने के लिए अनुरोध किया जाता है। आपको एक नंबर বৃহস্পতিবারে কুম্ভ যাচ্ছে, ওখান থেকে অযোধ্যায় কথাটা বুঝি খাজা হবে। আমি বললাম সরি বড় বউ না মেয়ে কি বলে বুঝতে নাগা আগা সে জীবন। তো আমরা মন্দির পেরিয়ে চলে আসলাম আশ্রমের সামনে। আর এই যে আশ্রমটা দেখছো, এটা হলো কপিলমুনির আশ্রম। আর এই যে যিনি কথা বলছে যে সাধুটা, ইনি হলেন আমাদের এলাকাতেই থাকে, তো তেমনভাবে কথা হয় না। তো এখানে এসে দেখি দেখা হয়ে গেছে, তো উনি বলল যে একটু বাইরে ওয়েট করো, কথা আছে। তো আমরা অপেক্ষা করছিলাম, তো উনি আমাদের সাথে একসঙ্গে গল্প করতে করতে আসলো। তো এই এখন আশ্রমের ভিতরে চলে এসেছি, আর উনিও এখানে উঠেছে। উনি এখানে থাকেন, আর যত সাধুরা আছে সব এখানেই আছেন। আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে। তো রান্না করার পর আগে গোপালকে নিবেদন করবে, তারপরে বাকি সব খাবে। যত সাধু আছে, যত পুলিশ অফিসার আছে, যত গার্ড আছে, যারা গার্ডে আছে, তারা সবাই এখানেই প্রসাদ গ্রহণ করবে। তো এখানে নিচে বসেই খেতে দেওয়া হয়। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আমার পাশে আসন লাগে, আমার রুম দিয়েছে, আমি রুমই নেই, আমার আসন ওইটা। আমার দেওয়ার আত্মা দেরি যাবে, আত্মাকে ধরে আবার একটা জীবের মধ্যে থেকে সমান কাটবে। দেখিনি তোমাদের বললাম সবাই যদি আমি করি আমার বিচার কিন্তু উনি দিচ্ছেন না, কিন্তু আমার থেকে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষায় অনেক লাভ করে। 1,000 years later. সো গাইস, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম। তো গঙ্গার ঘাটে চলে আসলাম। তো দেখো গোপাল দোলনাতে বসে আছে, আর এখানে দেখো গঙ্গা মা। তো গঙ্গা মাকে দর্শন করে একটু প্রণাম করে নিলাম। তো পরের দিন ভোর ভোর উঠতে হবে, 4টে থেকে 6টা পর্যন্ত একটা শুভ মুহূর্ত আছে, একটা যোগ আছে, ওই যোগে স্নানটা করবো। আর মেন তো স্নান, গঙ্গাতে এসেছি স্নান করতে। তো মাকে বললাম তো চলো একেবারে গঙ্গার ঘাটটা দেখে আসি, তো পরের দিন তো আসতেই হবে। তো মা আর আমি চলে আসলাম, বেরিয়ে পড়লাম ঘুরতে। আর ভাবলাম তোমাদের সাথে পুরো মার্কেটটা শেয়ার করি, গঙ্গার ঘাটটাও শেয়ার করি। তো চলো। আর হচ্ছে বয়স্ক দিদা তো বয়স হয়ে গেছে, হাঁটতে পারবে না, ওই জন্য দিদাকে রুমে রেখে এসেছি। আর মা আর আমি বেরিয়ে পড়লাম। আর এটা হলো 5 নম্বর গেটের মাথায়, প্রত্যেকটা গেটের মাথায় মাথায় গঙ্গার ঘাট আছে। আর এটা হলো 5 নম্বর গেটের মাথায়। তো এইখান থেকেই আসবো, আর এখানেই পরের দিন এসে স্নান করব। তো চলো পুরো মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমরা নিজেরাও ঘুরি, তো ঘুরে ঘুরে দেখি। তো চলো দেখতে থাকো। रोम रोम बसे गोविंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका प्रभु से जुड़ा संबंध है, उसे हर घड़ी आनंद ही आनंद है। সো গাইস, পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, নিজের কণ্ঠে গান করছিল। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই প্রোগ্রামটা দেখে মা আর আমি সোজা ডিরেক্ট রুমে চলে যাব, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে, বেশি লেট করব না, কারণ সকালে ওঠার তো অভ্যাস নেই, কারণ উঠতে তো হবে স্নান করে। তো আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা সবাইকে।